গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল চলে এসেছি একদম চণ্ডীতলা। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। তো আগেই পোস্ট করেছিলাম একটা বিয়ে বাড়ির গেটের ছবি দিয়ে, আমাদের ঘরের সামনেই। আর আমার খুড়তুতো মেয়ের বিয়ে, ননদের। তো এখন দেখো আমি কিন্তু ঘরের মধ্যে রেডি হয়ে দেখাতে পারিনি, তার কারণ লেট হয়ে গেছিলো। এই শাড়িটা পরেছি, আর তোমরা বলো যে কেমন লাগছে আমাকে। তো কিছু ছবিও তুলেছি, আর সেসব আমার আর দেখানো হয়নি। তো চলো, বিয়েতে পুজো করাতে হয়, সেই পুজোটাই করাতে এসেছিল। এখানে সরষে ক্ষেতটা দেখো এত সুন্দর লাগছে, অনেকেই এখানে ঢুকে ছবি তুলেছে। তো চলো এখন যাওয়ার পালা। মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, ওই জন্য যাতে ক্যামেরাম্যানের ভিডিওটা ভালো আসে। তো দেখো সমস্ত জায়গায় পুজো করানো হয়ে গেছে, সব জায়গায় তো আর ভিডিও করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো এখন গায়ে হলুদের সামনে দাঁড়ালে হবে না। তো গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেল, দেখতেই পেলে এখনকার মেয়েরা যেটা করে, হলুদ বেশি লাগাতে দেয় না। তো এখন হচ্ছে জামাইবাবুকে কোলে নিয়ে ঘরে ঢুকতে হবে, ওটা ওর নিজের জামাইবাবু। তো এখন ফটোশ্যুট চলছে, তারপরই ওকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে ঘরে এখন মিষ্টি খাওয়াবে, দিয়ে তারপর এখন নানিমুখ হবে। তো নানিমুখের সময় আমি আর আসিনি, শরীরটা ভালো লাগছিল না বলে আমি ঘরেতেই ছিলাম। তো চলো গায়ে হলুদ পর্ব তো শেষ হলো, এবার এখন ফটোশ্যুটের পালা, রিল বানানোর এসবের পালা। তো আগের দিন রাতে যে ভিডিওগুলো ওরা করেছিল, আমি তো যাইনি, ওরা বলছিল নিজেরাই। তো সেই সবগুলো দেখছিল, আর আমিও এখানে তার মাঝে একবার ফটোশ্যুট করে নিয়েছিলাম ওর সাথে। তো চলো এখন হয়ে গেছে দুপুর, খাওয়া দাওয়ার সময়। তো মোটামুটি যা করেছিল সব কিছু তো দেখানো সম্ভব না, অনেক লোকজন আছে, যত বুঝতেই পারছো গ্রামের ব্যাপার। তো ওই লাউ শাকের ঘন্ট, তারপরে এঁচোড়ের তরকারি, আরও সব কিছু করেছিল, ভুলে গেছি, অনেকদিন বাদে এডিট করছি। তো এখন বিকেল হয়ে গেছে, জল সইতে যাওয়ার পালা। সবাই যাচ্ছে, আমাদেরকে আমি যাব না বলেই শুয়েছিলাম, দিয়ে শিল্পা আবার ডাকতে এলো, মানে যার বিয়ে ওর নাম শিল্পা। তো চলো ডাকতে এলো, তাড়াহুড়ো করে কোনো রকম কাপড় পরেছি, পরে বেরিয়ে এসেছি। তো কী আর করা যাবে, ডাকতে যখন এসেছে যাওয়াটা দরকার, সে নিজে ডাকতে এসেছে। তো এখন ঠাকুরতলার উপরে উঠে কনের এখন ফটোশ্যুট হচ্ছে, ক্যামেরাম্যান আছে। তারপরে ওই পুকুর ঘাটে নেমে ওকে একটু মাথায় জল ঠিকতে হবে, তারপরে হবে কাজ। আর এখন নেমে গেছে বলতে বলতে। তো এটা আমাদের নিয়ম, কনেকে ওই জন্যই নিয়ে আসতে হয়, যারই বিয়ে হবে, ছেলে মেয়ে যারই হোক, তাকেই নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে চান করাতে হবে। তো চলো এখন তো সব কিছু হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো ওকে নিয়ে বাড়ি ফিরছে, আর পেছনে একজন আছে, সে কোমরে কলসিটা নিয়েছে। তো চলো ওদের সাথে সাথে তো আমাদেরও যেতে হবে পারে। তো বিয়েতে মজাও হয়েছে, তবে শরীরটা একটু খারাপের জন্য একটু কমই হয়েছে রাতের দিকে, যেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন ব্যান্ড বাজনা নাই, এমনি মোবাইলে গান চালিয়ে নাচছে, ব্যান্ড বাজনা করতে পারিনি। যাই হোক, তো বিকালবেলাতেও মাঠের মাঝখান দিয়েই যাচ্ছে, কি আর করার। তো ওটা হচ্ছে আমার যার সঙ্গে আমি থাকি সবসময়, ও ওই কাপড়টা পরেছিল, আর আমি হচ্ছে এই কাপড়টা পরেছি, এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমার আরও কাপড় আছে, পরলে পরতেই পারতাম, ওই জন্যই নিয়ে এলাম, আমার ভালো লাগে এই কাপড়টা, আর মাথায় পরে। তো এখানে নাচানাচি হচ্ছে এখন দেখো। তো দেখতেই পেলে সব নাচানাচি করছে কেমন, এখনও নাচছে, কোনেও খুব নাচছে, খুব প্র্যাকটিস করেছে নাচবে বলে বিয়েতে, এখনকার হয়েছে। তো সবাই নাচানাচি করতে করতে এদিকে ঘরেতে যাবার সময় হয়ে গেছে। তো
আর এই বিয়েটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি, কিন্তু আমি ভিডিওটা এডিট করছি হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো কি আর করা যাবে, নিজের শরীর ভালো নয়, তার জন্য আমি আর ভিডিওটা এডিট করতে পারিনি। তো যাই হোক, এখন দেখো এখন এইটা করা হচ্ছে। এইটা করার সময় ওর জামাইবাবুকে খুবই কিল খেতে হয়েছে, যেটা খেতে গুড ইভিনিং বন্ধুরা। আমাদের তো এখন নিয়ম। আমাকে দেখতে পাচ্ছ আমি কিছুই পরে নাই, সব খুলে ফেলে দিয়েছি। ওই যে, আর এই যে বেনারসিটা পরবো, ওই যে এটা তো আমার ছেলের প্যান্ট। এই যে বেনারসি পরবো, আর এই ছেলের প্যান্ট এটা, আর এই যে এটা জ্যাকেট, আর এই যে যেটা পরে আছে উপরে ওটাই পরে থাকবে। এই প্যান্টটা ছাড়িয়ে দেবো, ওর উপর জ্যাকেট পরিয়ে দেবো, ব্যাস। তো দুবার জামা ছাড়া হলো, আর আমার তো 3টে কাপড় ছাড়া হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পেয়েছো। তো সারাদিনে একবারকে কথা বলার সময় পাইনি, দৌড়াদৌড়ি করে সব কিছু হয়েছে। তো চলো, ও বিস্কুট খাচ্ছে আর আমি একটা বিস্কুট খেয়ে নিচ্ছি, ব্যাস। একটু জল খেয়ে নেবো, আর কিছু খাবো না, দিয়ে আবার সাজতে বসবো। এখন বাজে হচ্ছে 5টা 36, 6টা বাজলো। কি আর কফির সঙ্গে নিশ্চয় পকোড়াও থাকবে। ফুচকা স্টল বসেছে, কফি স্টল বসেছে না বসবে? বসবে সঠিক জানিস? বসবে বলছে, তাহলে ফুচকা তো খাবো। আবার সে জিজ্ঞাসা করে না কি না, অনেকদিনই জিজ্ঞাসা করছিল, শুনতে পেয়ে বলি। দাঁড়াও, একটা ফোন আসছে। তো দেখো আমার ছিল এইরকম সাজ, প্রচণ্ড ঝাল লেগে গেছে ফুচকা খেয়ে। তো ফুচকাটা আর দেখাতে পারিনি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। তো এখানে এখন চলছে কনের ফটোশ্যুট। কনে সেজে দাঁড়িয়ে আছে শিল্পা, তো ওর কাছে আমিও একটা ছবি তুলে নিয়েছি। এমনি আমাদের দু জায়গা নিয়ে একটা ছবি তুলেছিল, আর আমি আমার মোবাইলে একটা ছবি তুলে নিয়েছি। তো সেই ছবিটাও আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও, এই দেখো। তো চলো, এখন বর আসার পালা। তো দেখতেই পেলে কিরকম বাজি পড়ছে, আর ওই পারে দেখো কত আলো, ওই যে বর আসছে, মানে যতটা ক্যামেরা ধরা গেছে আমি ধরেছি। বরের গাড়ি ওখানে ঢুকে গেছে, আটকে রেখেছে, দিয়ে ওখানে বম ফাটাচ্ছে। তো এরপর এখানে তো ওর সঙ্গে আমি ভিডিও করতে করতে একটু ছবি তুলে নিলাম। এখানে কোণে এসে দাঁড়িয়ে আছে পান পাতা দিয়ে মুখ দেখবে বলে। তো সবাই ভেবেছিল এখানে গাড়ি থেকে বরকে নামাবে, সেই জন্য দাঁড়িয়েছিল। তো বর এখনো আসে নাই দেখে ওরা আমরা নাচতে আরম্ভ করে দিয়েছে, কোণেও নাচছে। এটা হয়েছিল একটা খড়কুটো সিরিয়ালে, তো তোমরা কেউ দেখে থাকলে সেটা বুঝতে পারবে। তো চলো, এখন তো বর আর ঢুকিয়ে গেছে প্রায় বলতে গেলে, সেই জন্য ওরা এখন খুব তারে নাচছে, আর সবাই শুধু ক্যামেরা করছে। কত লোকজন হয়েছে দেখো, ভিড়। আর ক্যামেরাম্যান ক্যামেরা করছে, ওরা যে ক্যামেরাটা করেছিল আর কি। তো দেখো অবশেষে অপেক্ষার অবসান হলো, শিল্পার বর এসে গেল, বর এসে হাজির। তো চলো, এখন তো বরের গাড়ি থেকে নামার পালা। তার আগে এরা খানিক নাচানাচি আবার আরম্ভ করেছে। এদের নাচ আর শেষ হচ্ছে না, স্বাভাবিক কথা, বিয়ে বাড়িতে নাচ তো শেষ হবে না। বিয়ে বাড়ি মানে নাচানাচি, আনন্দ, খাওয়া দাওয়া, হই হই, এটাই আসল। তো আমি ওসব নাচ টাচ করতে পারি না, তোমরা কোনো ব্লগে বা ভিডিওতে আমাকে দেখতে পাবে না যে আমি নাচ করছি, ওটা আমার আসে না। আমার ছেলেও দেখো মাঝখানে ঢুকে আছে, ওই যে যাচ্ছে লাল রঙের জ্যাকেট পরে। তো চলো, এখানে বরের গাড়ি এগুচ্ছে, তাই ওদেরকে নাচা বন্ধ করতে বলছে, কিন্তু ওরা তো নাচা বন্ধ করবে না, ওরা ওদের মতন নেচে যাচ্ছে, এদিকে গাড়িও এগুচ্ছে, পেঁচি যেয়ে হচ্ছে। তো চলো, এখন হচ্ছে বরের সঙ্গে কনের শুভ দৃষ্টি করার পালা গাড়িতে।
এটা হবে, এটা সবাইকারই হয়, আমারও হয়েছিল। তো ওর বিয়ের কথা শুনে থেকে আমার বিয়ের কথা মনে পড়ে গেল, সবসময় মনে পড়বে। তো বর এখানে এসে গেছে, বর আসলে ঢুকবে, তারপর হবে মালা বদল, সব কিছুই হবে। তো চলো, কোণে যাচ্ছে এদিকে মালা নিয়ে, এখানে মালা নিয়ে চলে এসেছে। এবার হবে মালা বদল। প্রথমেই প্রণাম করতে হবে। তো দেখো আমাদের রিচুয়াল সেটাই, প্রথমে প্রণাম করতে হবে, দিয়ে তারপর ফোঁটা দিতে হবে, তারপর যে মালা বদল হবে, মাল্যদান হবে। যাই হোক, দেখো প্রণাম করছে এখন। তো 3 দিকে করে করে প্রণাম করতে হয়, আবার শেষেও করতে হয়, কিন্তু ওটা আর কেউ বলে নাই, ভুলে গেছে। তো এখন হচ্ছে ফোঁটা, স্বামী বলার আগে আগে ভাই ফোঁটা দিতে হচ্ছে। এখন হচ্ছে মাল্যদান, মালাবদল হচ্ছে। আর এখানে তো ক্যামেরা করার জন্য অনেক লোক, সামনে যেতে পারিনি, ওই জন্য লোক একবারে ভিড়ে হয়েছে। এইটুকুই যে করতে পারবো এটাও আমার আশা ছিল না। আর দেখো প্রথমে একদম ক্যামেরা ধরেছে, এখানে যে ক্যামেরা ধরেছে কনের মুখটা হবে, বরের মুখটা পাবে না। তো এখানে সব কিছু হয়ে গেলে এবার নিয়ে যাচ্ছে বিয়ের আসরে। এইবারই আমার শরীর খারাপ, এত কষ্ট হচ্ছে যে আমি আর থাকতে পারিনি। ছেড়ে দিয়েছে, ওই জন্য আমি না খেয়েই চলে এসেছি। তো আমি না খেয়ে চলে এসেছি বলে বাড়িতে খাবার এনে রেখেছে। তো আমার বিছানার অবস্থাটা একবার দেখাই। তাও তো কিছু শাড়ি গোছ করে বাইরের তারে মেলা আছে, আর আমার বেনারসিটা এখানে আছে। সব কটা কাপড়কে কালকে আমাকে রোদ খাওয়াতে হবে, দিয়ে তারপর ভরতে হবে। আর এখানে এটা পুরো বিছানাটা আমাকে বাগাতে হবে এখন। আর শরীর পুরো ছেড়ে দিয়েছে, একদম ভাল লাগছে না, কোনো কিচ্ছু ভাল লাগছে না, সব খুলে ফেলেছি। মানে খোঁপাটা যে করেছিলাম, খোঁপাতে এতগুলো কাঁটা লাগানো ছিল, অনেক খুলতে দেরি হয়েছে। আর এখন বাজে হচ্ছে পুরো 11টা। এই 11টার সময় বিয়ের লগ্ন, ওই জন্য আর কোনো বিয়ের ভিডিও করতে পারলাম না। তো দেখবো যদি কেউ ভিডিও করে থাকে তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, যদি পাই তাহলে তোমরা দেখতে পাবে, আর যদি না পাই তো তাহলে কিছু করার নেই। দেখা যাক, যদি পাই তোমরা তো দেখতেই পেয়ে যাবে। আমি তো অনেকটাই পরে বলে থাকবো তাহলে, কেননা এটার আগে ভিডিওটা আমি অ্যাড করে দিতে পারবো। তো চলো, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতন টাটা, বাই বাই। গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন সকালবেলায়। তো কালকে তো বিয়ে বাড়ি কাটিয়ে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, অনেকটা দেরিতেই উঠেছি। আর এখন হচ্ছে দেখো আশীর্বাদী। তো ঘরে কিছু কাজ হিসাব করে তারপরে আবার এখানে এসেছি। তো এখন দেখো এই ছেলেটাকে আশীর্বাদ করছে, হিসেব মতো ওদের ভাই হয়। তো বলছে এরপরে তোর পালা। তো দেখতেই পেলে, তারপর তো কোণে বিদায় হয়ে গেছে, ওটা আমি আর ভিডিও করতে পারিনি। আর এখন দেখো আমার চান হয়ে গেছে, আমি এখন বসে আছি। তো চলো, কালকের থেকে ভিডিওটা চলছে, এই ভিডিওটা আজকেই শেষ করছি। কালকে শেষ করতে পারিনি কারণ বিয়েটা দেখতে পারিনি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে।